করতেছেন? আমরা 21-এর বার্তা নামে একটা অনলাইনে আমাদের মিটিং হচ্ছে। আমরা মেলা সকলের পাঠক, লেখক, দর্শক সকল এমনকি তাদের মতামত নিচ্ছি। আপনারা একটু আমরা কথা বলবো সাথে। আপনার নামটা একটু বলুন। ফিরোজ আহমেদ। কি করেন? এই সংহতি প্রকাশনের দায়িত্ব। আচ্ছা আচ্ছা। আমাদের এই যে মেলা আমাদের সবসময় বাংলা একাডেমিতে হয়ে আসছে এবং সেই 52 ভাষা আন্দোলনের পর থেকে বাংলা একাডেমি স্থাপিত হওয়ার পর থেকেই আমরা জানি যে বাংলা একাডেমি চত্বরে সেই বর্তমান হাউসে মেলা হচ্ছে। এখন আমরা দেখছি যে আরেকটি উদ্যানের মেলা হচ্ছে। এটা বিষয়ে আপনার কি মত? যদি স্থানের জন্য প্রয়োজনীয় হতো তাহলে বইমেলা বাংলা একাডেমির বাইরে অন্য নতুন কোনো উদ্যানে নেওয়া বলে কোনো সমস্যা ছিল না। বাংলাদেশে একটা যেটা ঘটে সেটা হচ্ছে যে ঐতিহাসিক স্থানগুলোর গুরুত্ব বা মর্যাদা আমরা রক্ষা করি না। বাংলা একাডেমির চত্বরটা একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চত্বর এলাকা, তো সেইখানটাতে এটা খুব জরুরি ছিল যে ওই স্থানটাকে অবিকৃত রাখা যথাসম্ভব। এখানে নতুন নতুন ভবন তোলার কারণেই বাংলা একাডেমির স্থান সংকলন হচ্ছে না, কিন্তু বাংলা একাডেমির ওই জায়গাতে আসলে নতুন নতুন এতগুলো ভবন তোলার খুব দরকার ছিল না। এখানে দালান হয় কিন্তু গবেষণা হয় না। বাংলা একাডেমিতে আপনারা দেখবেন যে তার বইয়ের তালিকা প্রত্যেক বছর তোমরা সমান, পুরোনো ভালো বইগুলো তাদের অন্যরা প্রকাশ করছে, তারা নতুন নতুন ভবন তুলছে। তো এটারই ফলাফল হচ্ছে ওই বাংলা একাডেমির চত্বর থেকে সরে এই উদ্যানে আসা। আমি নতুন স্থানে আসার বিরুদ্ধে না, যদি সেটা যথাসম্ভব ঐতিহ্য রক্ষা করে পারা যেত ভালো হতো, এবং ওই নতুন ভবনগুলো না তুললে হয়তো স্থান সংকলনটা সম্ভব হতো ওখানে। এবারে মেলায় আপনাদের 9 দিন আজকে শেষ হলো, কিরকম মানে আপনাদের সাড়া পেয়েছে? ভালো, সংহতির বইপত্র তার পাঠকের চাহিদা ভালো, নিজস্ব এক ধরনের পাঠক সংহতির আছে। এবং আমার মনে হয় যে আমাদের ধরনের বই, যে বিজ্ঞানের বই, দর্শনের বই, ইতিহাসের বই, রাজনীতি বিষয়ে, অর্থনীতি বিষয়ে বই, এগুলোর বিষয়ে মানুষের আগ্রহ আগের সময়ের তুলনায় অনেক বাড়ছে। এবং গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। নতুন বই কটা আসছে? এখন পর্যন্ত নতুন বয়সে 4টা, আর অনেকগুলো বই আছে, সেগুলো আশা করি চলে আসবে কয়েকদিন। আচ্ছা, এটা প্রশ্ন করি, আমাদের 52 ভাষা আন্দোলন এবং বর্তমান প্রেক্ষাপটে এই অবস্থাতে আপনার কি ভাবনা? মানে একটা সহজে যেটা বলা যায় সেটা হচ্ছে যে পৃথিবীতে কোনো সুস্থ সমৃদ্ধ জাতি নাই যারা মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা না করে সমৃদ্ধ হতে পেরেছে। এবং কোনো দেশে যদি মাতৃভাষাকে বাদ দিয়ে বিদেশি একটা ভাষার চর্চা বেশি থাকে এবং সেটাকেই সম্পদ আহরণের কিংবা ক্ষমতার মানদণ্ড হিসেবে দেখা যায়, তখন বুঝতে হবে যে সেখানটাতে আসলে লুটপাটটাই প্রধান, সাধারণ মানুষের উন্নতি সেখানে প্রধান না। বাংলাদেশে আসলে এই দায়িত্বটা পালন করার কথা ছিল বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের, সেইটা তারা করে নাই। তাদের সেই অবহেলার ফল হচ্ছে আজকে অধিকাংশ মানুষ যার অক্ষর জ্ঞান আছে, এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা আসলে জ্ঞানের কোনো সংস্পর্শ পাচ্ছেন না। কারণ এটা সম্ভব না যে একটা জাতির সমস্ত লোক ইংরেজি ভাষা শিখে ফেলবে, কিন্তু তাদেরকে মাতৃভাষায় বইগুলো পৌঁছে দিলে তাদের হাতে তাদের পক্ষে উন্নত জ্ঞান আহরণ করাটা সহজ হতো। ফলে বাংলাদেশে বিকাশ না হওয়ার একটা বড় ঘটনা, বড় কারণ, সচেতনা বৃদ্ধি না হওয়ার একটা বড় কারণ, এখানে বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্ররা আসলে তেমন কোনো বইপত্র পড়ার সুযোগ পান না। কারণ হচ্ছে তারা নিজেরা ভালো ইংরেজি জানেন না, তাদের শিক্ষকরা ভালো ইংরেজি জানেন না, এবং এটা দোষ না। দোষ হচ্ছে বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠানগুলো, বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠানগুলো মাতৃভাষায় সেই শিক্ষাটা দেওয়ার ব্যবস্থা করে নেই। ফলে আমার মনে হয় না 52 চেতনা এখানে খুব বেশি রক্ষিত হচ্ছে, কিন্তু এই রক্ষা করার জন্য বা সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে সংগ্রামটা এখনো করতে হবে। ফলে ওই অর্থে ভাষার লড়াই এখনো অব্যাহত আছে। আমাদের ছোট সময়টা আপনার নিলাম, আপনার ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ।